গুড মর্নিং বন্ধুরা। আজ আমি সয়াবিন আলু আর পটল দিয়ে একটা নতুন সুস্বাদু রান্না করেছি। চলুন আমরা দেখে নিই কীভাবে রান্নাটা করেছি। চলুন, আমি এখানে নিয়েছি নুন, গরম মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়েছি টমেটো কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তেল নিয়েছি, সঙ্গে সয়াবিন, আর নিয়েছি আলু আর পটল কেটে ছুলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। দেখুন, তো আমি দেখি কিভাবে রান্নাটা করছি। এখানে আমি নিয়েছি 100 গ্রাম সয়াবিন। এর মধ্যে আমি জল দিয়ে দিলাম সয়াবিনটাকে ভেজানোর জন্য। আপনারা এখানে উষ্ণ গরম জলও দিতে পারেন বা একটু হালকা সেদ্ধও করে নিতে পারেন। এইভাবে নিত্য নতুন সয়াবিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কড়াইতে আমি সয়াবিনটা ঢেলে দিলাম। এটা একটু হালকা সেদ্ধ করে নেব সয়াবিনটা, যেহেতু আমি সঙ্গে সঙ্গে ভিজিয়েছি, তো বা অনেকক্ষণ ধরে আপনারা যদি ভিজিয়ে রাখতে পারেন তো সেদ্ধটা করা লাগবে না, ঠান্ডা জলেই নরম হয়ে যাবে সয়াবিন। আমি নামিয়ে নিচ্ছি, চলুন দেখি। সয়াবিনটা আমি নামিয়ে নিলাম। এবার আমি ওই কড়াইতে তেল দিয়ে দেব। খেয়ে দেখবেন সয়াবিন খেয়ে খেয়ে অরুচি ধরে যায় মানুষের। তো এইভাবে একটু সবজি দিয়ে সয়াবিন রান্না করে খাবেন, দেখবেন এর টেস্টটাই টোটালটাই আলাদা, ভালোও লাগে খেতে, আর পেট ভরে ভাতও খাওয়া যায়। চলুন, কড়াইতে আমি তেলটা গরম হতে দিলাম। এবার আমি ওই কড়াইতে দিয়ে দেব পটলগুলোকে দেখুন, একটা পটলকে আমি 3 টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে। আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু নুন আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। চলুন, আমি নাড়িয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে। পটলগুলোকে আমি ভেজে নেব ভালো করে। এই রেসিপিটা মনে করুন আপনি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই আপনারা খেতে পারবেন। আমি পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন পটলগুলো। আর দেখবেন আলু পটল না ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। তো আমি এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে। ঠিক এই সাইজ করে আলুগুলোকে কেটে নেবেন। একটা আলুকে মোটামুটি 6 টুকরো করবেন, তবে এইরকম সাইজ আসবে। খুব সুন্দরভাবে সেদ্ধও হয়, আর বলতে নেই, দেখতেও খুব সুন্দর লাগে। চলুন, আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আলু আর হলুদ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আলুটাকে আমি মিডিয়াম আঁচে রেখে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুর ভেতরটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি আলুটাকে দেখুন আমি তুলে নিচ্ছি এইভাবে। দেখুন আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আলুটার ভেতর সেদ্ধও হয়ে গেছে, বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে আলুটা। আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে পরে আমি গোটা গরম মশলাগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন গোটা গরম মশলাটা আমি ছেড়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নেব তেলের সাথে মশলাটাকে। এই গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হলে পরে দেখবেন সুন্দর একটা গন্ধ ছাড়ে। এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াতে হবে, আর আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, যাতে পুরোপুরি পুড়ে না যায়, একদম পুড়ে না যায়। এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি টমেটো কুচিটা ছেড়ে দিলাম। একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম ঝিরিঝিরি করে, ছোট ছোট করে। তো পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। ভালো করে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সব উপকরণগুলো। এক চামচের মতন আমি হলুদ নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম দেখুন 1 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। 1 চামচের মতন জিরের গুঁড়ো নিয়ে নিলাম। এটা ছোট চামচ যেহেতু 2 চামচ দিলাম, এটা 1 চামচই হবে। এটা নিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো আমি, হালকা আঁচে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো মোটামুটি হয়ে গেছে, টমেটো টোটাল দেখুন গলে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে সয়াবিনটা ছেড়ে দিচ্ছি। সয়াবিনটা আমি ভালো করে জলটাকে চিপে নিয়েছি, এবার সয়াবিনটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষাতে থাকবো যতক্ষণ তেল না ছাড়বে, সয়াবিনটা মশলার ভেতরে না ঢুকবে, আমি কষাতে থাকবো ততক্ষণ। দেখুন মোটামুটি আমার কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুগুলোকে। দিয়ে বেশ করে আমি নাড়িয়ে নেব, আমি। এবার হালকা আছে আমি নাড়িয়ে কষিয়ে নেব ভালো করে। দেখুন আমার কষা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন এরপরে আমি 2টো লঙ্কাকে মধ্যিখান থেকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। কাঁচা লঙ্কার ঝালটা খেলে কি বলুন তো ভালো, কাঁচা লঙ্কার ঝাল খাওয়া খুবই ভালো। দেখুন আমার কষা পুরোপুরি রেডি। এবার আমি পরিমাণ মতন অল্প জল দিয়ে দেবো এর মধ্যে, তো পটল আর আলু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো। কেন ভাজার সঙ্গে তো মোটামুটি আধা সেদ্ধ হয়েই গেছে, তো অল্প একটু, বেশি খুব একটা জল দেবেন না। আপনারা যদি ঝোল খেতে না চান জল খুব একটা বেশি দেবেন না, অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে দেবেন 15 মিনিটের জন্য। মিডিয়াম আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। আর পরে একটু চেক করে নিয়ে যদি মনে করুন যে নুন একটু কম লাগছে, তো একটু নুন দিয়ে দিতে পারেন। তো আমি এর মধ্যে একটুখানি নুন আমি দিয়ে দিলাম। তো বন্ধু দেখুন আমার আলু পটল সয়াবিন পুরোপুরি রেডি। এবার আমি সয়াবিনটা নামিয়ে নেব। দেখুন পুরোপুরি রেডি, পুরো সেদ্ধ হয়ে গেছে টোটালটাই, আলুও সুন্দরভাবে গলে গেছে। দেখুন এর মধ্যে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। আমি গোটা গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম তেলে, তো তার জন্য আমি আর কোনো রকম গুঁড়ো মশলা দিচ্ছি না। নামানোর আগে শুধু আমি ঘি দিয়ে দিলাম। এতে ঘিটা দিলে কি বলুন তো স্বাদটা 3 গুণ বেড়ে যায়। তো আমি দেখুন নামিয়ে নিচ্ছি। এই সবজি দিয়ে বন্ধুরা চাইলে আপনারা যে কোনো খাবার আপনারা খেতে পারবেন। আমার রেসিপিটি পুরোপুরি তৈরি বন্ধুরা। দেখুন আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তো ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে আমার নাম রিঙ্কু ঘরোয়া রান্না।